লিমন বৃষ্টি পিএইচডি ডিগ্রি পাইলো না আর অনেক বড় ডিগ্রি লইয়া সারলো জগৎ সংসার যেই ডিগ্রিতে বাবা মায়ের কলিজা সরকার আল্লাহ গো ডিগ্রি লাভ করিতে যুক্তরাষ্ট্র যাইয়া দুই শিক্ষার্থী খুন হইল কেমন করিয়া টুকরো টুকরো মরদেহ বলতে বুকটা যায় রে ফাটিয়া নিবেন দেশবাসী আপনারা সবাই লিমন বৃষ্টির নির্মম মৃত্যুর কাহিনী শুনাই জামালপুরের জামিল লিমন ওয়াকালে প্রাণ যায় কেমনে সুলতানা বৃষ্টি মাদারীপুর জেলায় খোয়াসপুর ইউনিয়নের চর গোবিন্দপুর গায় বৃষ্টির বাড়ি ধৈর্য ধরি শোনেন সকলায় বন্ধু হে জহির উদ্দিন বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি বাকরি করতো হায় রে তাহার সুবাদে ঢাকাতে বসবাস করতো সকলে মিলিয়া বন্ধু হে সুলতানা বৃষ্টি নোয়াখালীতে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করিয়া ভাবে যুক্তরাষ্ট্রে যাইবে ডিগ্রি অর্জনে 7 মাস আগে ভাই আটলান্টিক পার হইয়া বৃষ্টি যুক্তরাষ্ট্রে যায় ফ্লোরিডা বিশ্ববিদ্যালয় লেখাপড়া চালায় বৃষ্টি রে জামালপুরের জামিল লিমন তার কথা বলে যাই পড়াশোনা করতো খুলনা বিশ্ববিদ্যালয় স্নাতকোত্তর শেষ করিল পড়িয়া সেথায় ভাই রে ডিগ্রি অর্জন করতে 2 বছর আগে আমেরিকা পারি জমাই লিমন ভাই রে একই ইউনিভার্সিটিতে লিমন বৃষ্টি 2 জনায় পড়ে
আশা বড় ডিগ্রি লইয়া দেশবাসীর সেবা করিবে দেশে ফিরিয়া আশার গুড়ে পড়লো বালি দুজনার প্রাণ যায় রে চলিয়া ফেলাটেই থাকতো দুজন করতো পড়াশোনা ভালো বন্ধু ছিল লিমন বৃষ্টি দুইজনা গভীর মনোযোগী হইয়া করতো পড়াশোনা বন্ধু হে মার্কিন এক নাগরিক ফিলিস্তিনি বংশোদ্ভূত সেই পাষণ্ড খুনি হিসাম আবু খরবে হরে তার কথা বলে যাই এবারে পরিবারের লোকজন ভয় পাইতো তারে খুবই উগ্র মেজাজি ছিল আবু খারবে অনেক অপরাধের সাথে সেই খুনি জড়িত ছিল রে সহিংসতা ট্রাফিক আইন লঙ্ঘন বেশ কয়েকবার চুরি করেও ধরা খেয়েছিল উগ্র মেজাজের সেই হিসাম আবু খারবে হো ভাই রে হিসাব রুমমেট ছিল এক ফেলাতে একই ছাদের নিচে বসবাস করিত নাহিদা সুলতানা বৃষ্টিও ওই বাসায় থাকিত শোনা যায় হিসাম ছিল ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ছিল রে ম্যানেজমেন্ট বিভাগের ফিলিস্তিন বংশোদ্ভূত রে আমেরিকান নাগরিক ছিল চলুন হত্যাকাণ্ডের মূল ঘটনায় যাই 16 এপ্রিল লিমন বৃষ্টি নিখোঁজ হইয়া যায় কিছুদিন গত হইলে প্রশাসন তৎপরতা চালায় শুক্রবার ভাই প্রশাসন এবার লিমনের মরদেহটা করিল উদ্ধার প্রশাসনে কল পাইল কয়েক ঘন্টা পর কেমনে
হিসাবের পরিবার থেকে প্রশাসন ফোন পায়, পারিবারিক সহিংসতার খবর শোনা যায়। পুলিশ এইবার চইলা গেল হিসামের বাসায় বন্ধু হে। প্রশাসনের অভিযানে নিরাপদে ভাই সবাই বের হইলেও কিন্তু হিসাব বের না হয়। হিসাব আরো ঘরের দরজা বন্ধ কইরা দেয় তখনই। মিনিট পর বিশেষ টিমের অনেক চেষ্টার পর হিসাব আবু খারবিয়ারে হইল গ্রেপ্তার। জিজ্ঞাসাবাদ শুরু করলো থলের বিড়াল বের হইল এবার। লিমন নিখোঁজ হওয়ার ওই ঘটনাতে হিসাব আবু খারবিয়ার যে সম্পৃক্ততায় আছে প্রশাসন আমলে নিল আসলে ঘটনা কি হইছে। সিসিটিভি ফুটেজেতে দেখিতে পাওয়া যায় ক্যাম্পাস ভবন থেকে উত্তর দিকে বৃষ্টি হেঁটে যায়। একই সময় তাহার বন্ধু লিমনের ফোন বন্ধ পাওয়া যায়। এইবার লিমনের ফোন ট্যাগ করিলে ভাই জানতে পারে বিকাল অবধি ক্যাম্পাস এলাকায় অবস্থান ছিল হায়রে তারপর পাওয়া যায় অন্যথায়। ক্লিয়ার ওয়াটার ব্রিজের ওই এলাকায় হাই লিমনের সেই মোবাইল ফোনের সিঙ্গেল পাওয়া যায়। তদন্তে হিসাবের গাড়ির গতিবিধি সন্দেহে এসে যায়। সিসিটিভি লাইসেন্স প্লেট গিটারের তদন্তে একই সময় তাহার গাড়ি ওই এলাকা ঘুরে। গভীর রাত্রে এই গাড়িটা টাম্পায়ারে আবার ফিরে আসে। জিজ্ঞাসাবাদ করলে প্রথম স্বীকার করে না, পরবর্তীতে স্বীকার করে বলে ঘটনা লিমন নাকি বলছে তারে ওই এলাকায় নিয়ে যেতে রে।
দেখতে পায়, হায় রে হায়। লিমনের মানি ব্যাগে চশমা পুলিশ উদ্ধার করে, নাহিদা সুলতানা বৃষ্টির আইফোন ছিল রে। ভয়ঙ্কর আলামত পাইল হিসামের মোবাইল চ্যাট দেখে। তারপর 4 জিবির ওই সহযোগিতা চায়, কিভাবে খুনের আলামত নষ্ট করা যায়। এটা বড়ই ভয়ানক রে, 4 জিবি দি সব উত্তর জানা। জীবাণু নাশক স্প্রে কিনেছিল, খুনের প্রমাণ নষ্ট করবে ভাবনায় ছিল। কত ভয়ঙ্কর খুনি রে, নির্মম ভাবে কেমনে মারিল। লিমনের লাশটি উদ্ধার হলেও ভাই, বৃষ্টির লাশ খুঁজতে প্রশাসন হিমশিম খেয়ে যায়। ফ্রাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে 1 কিলোমিটার দূরেতে ভাই। শিকারীদের পলিতে মোরানো ছিল ভাই, বৃষ্টির টুকরা টুকরা মরদেহ, হায় রে হায়। প্রশাসনে লাশের টুকরো উদ্ধার করতে পায়, হায় রে হায়। বাংলাদেশে 2 পরিবারে হাজারি কান্না, কত প্রাণে সহে না রে। সন্তানের লাইগা বাবা বুক ফাটাইয়া কান্দে রে। নির্মম ভাবে খুনি মারছে 2 জনারে, খুনের দায়ে বন্দি আছে মার্কিন কারাগারে। খুনির নামে কত রকম অভিযোগ যে দায়ের হইয়াছে। বৃষ্টির বাবা মায়ের এতটুকুই আশা, দেশে কবে ফিরবে সন্তানের মরদেহটা। খুনির সঠিক বিচার চায় রে তাদের বাবা মায়া রে। লিমন বৃষ্টি PhD ডিগ্রি পাইল না, অনেক বড় ডিগ্রি
করি ওরে প্রাণের ভাই কলিজাতে ব্যথা লইয়া শেষ করিয়া যাই ভুল ত্রুটি করিবেন ক্ষমা ইমরুল কায়েস সবার দোয়া চাই